আর বন্ধুরা এখন এসেছি শঙ্করপুর সমুদ্র সৈকতে বেড়ানোর জন্য। দেখো এখন শঙ্করপুরে কিভাবে ঢেউয়ে জল মারছে, দেখো পুরো সাইডে জল চলে আমরা 6 জন মিলে এখন দেখো শঙ্করপুরে বেড়ানোর জন্য এসেছি। দেখো এখন শঙ্করপুরে কতটা জল উঠে আসছে, দেখো পুরো আমাদের দিকে জল ঠেলে দিচ্ছে পুরো একবার। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই নিউ ব্লগ। বন্ধুরা এখন বাজে সকাল 8টা, এখনই ব্লগ স্টার্ট করছি। আর আজকে দেখো বাড়ি থেকেই ব্লগ স্টার্ট করছি এখন। আর এখন যাচ্ছি অ্যাথলেটিক প্র্যাকটিস করতে, মানে দৌড়ানোর জন্য যাচ্ছি সমুদ্রের পাশে। প্রথমত দৌড়ানোটা আজকে আমি ঘুরতেও যাচ্ছি শোলা ব্রিজে, তোমাদের দেখাবো শোলা ব্রিজটা কীরকম। মানে সাইকেল নিয়েই যাব, কারণ বাইক নিয়ে গেলে তোমাদের পুরোটা ঘুরে দেখাতে পারবো না। সাইকেল নিয়ে গেলে পুরোটা ঘুরিয়ে দেখাবো, তোমাদের আনন্দও করব, আমিও আনন্দ করব। কিন্তু এখন যাব বন্ধুরা দৌড়ানোর জন্য। সকালবেলা অ্যাথলেটিক প্র্যাকটিস করি, আমি একজন অ্যাথলেটিক বলে সকালবেলা অ্যাথলেটিক প্র্যাকটিস করতে যেতে হবে। আর অনেক দিন পর আমি প্র্যাকটিস করতে আজকে যাচ্ছি। যদি বুকে ব্যথা না হয় তাহলে প্র্যাকটিস করব। কিন্তু বন্ধুরা এখন মোবাইল নিয়ে যেতে পারবো না, কারণ এখন প্র্যাকটিস করে চলে এসেছি। প্র্যাকটিস করতে গিয়ে পেন তো হয়নি, বুকে ব্যথা তো হয়নি, কিন্তু একটু একটু অল্প অল্প ব্যথা হচ্ছিল। কিন্তু যাই হোক প্র্যাকটিসও করেছি পুরোটা। এখন দিদি আবার রান্না করতে বসিয়ে দিয়েছে। আর এখন এসেছি আমাদের বাগানের দিকে, তোমাদের দেখাবো এবার বাগানে কি কি লঙ্কা হয়েছে। দেখো লঙ্কাগুলো দেখো, এখন দেখো এই দেখো এত বড় লঙ্কা একটা, দেখো কত বড় লঙ্কা হয়েছে। আরও গাছগুলো দেখাচ্ছি, দেখো এখন এই গাছটাই দেখো পুরো ভর্তি লঙ্কা হয়েছে। দেখো কত বড় লঙ্কা, দেখো অনেক বড় লঙ্কা হয়েছে। এই পাতাটা সরা দেখো অনেকগুলো লঙ্কা হয়েছে। আরও দেখো এই সব বাগানে কত লঙ্কা হয়েছে। এত লঙ্কা সব, যে এই যে পুরো লঙ্কা সব, এই সব লঙ্কা আর 2-4 দিনের পরে আমাদের তোলা হবে, তোমাদের দেখাবো পুরোটা। দেখো এখন বাগান বাড়িটা দেখো কত বড় বাগান বাড়ি। এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি, তো চলো খাওয়াই কি হয়েছে আজকে দেখা যাক। খাওয়াই হয়েছে ভাত, আর তার সঙ্গে হয়েছে একটা সবজি, আর তার সঙ্গে হয়েছে একটা মাছের টক। এখন বাজে বিকেল 3টা, এখন খুব সুন্দরভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এখন যাচ্ছি বন্ধুরা বেড়ানোর জন্য। কিন্তু বেড়াতে তোমাদের নিয়ে যাবো বলেছিলাম শোলা ব্রিজে, কিন্তু এখন আমি একা যাব না, 4 জন যাবে। একজন আমার বাইরে থেকে, আমরা যখন কোলাহাটে থাকতাম 4 জন বন্ধু এসছে ওখান থেকে, সবাই একসঙ্গে মিলে তাজপুর, কে বলছে ঘুরতে যাবে, কে বলছে শঙ্করপুর যাবে, ঠিক নেই। যেখানে যাই বন্ধুরা তোমাদের ঘুরেই পুরো দেখাবো। তো চলো এখন প্ল্যানটা কি হয় সেটা তোমাদের জানাবো। প্ল্যান হয়েছে শঙ্করপুরে যাবার। আর এখন দেখো মন্দারমণি ব্রিজে চলে এসেছি। এইটা হলো মন্দারমণি ব্রিজ। এখন ব্রিজের উপর দিয়ে উঠবো। দেখো এইটা হচ্ছে মন্দারমণি ব্রিজ, দেখো কত গাড়ি যাওয়া আসা করছে। আর এইটা হলো মন্দারমণি মোহনা। এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি শঙ্করপুর। আর এখন এসেছি তাজপুরে। দেখো এইটা হলো তাজপুর সমুদ্র সৈকত, দেখো পুরো রাস্তার পাশেই রয়েছে পুরো সমুদ্র। দেখো এখন যাচ্ছি তাজপুর দিয়ে শঙ্করপুরে। আর এখন চলে এসেছি শঙ্করপুরে। দেখো এইটা হলো শঙ্করপুর ব্রিজ। দেখো এখন শঙ্করপুর ব্রিজে এসে কত দূর অবধি জল উঠে আসছে। দেখো পুরো আমরা উঁচুতে দাঁড়িয়ে আছি, তারপরেও আমাদের কাছে পুরো জল উঠে আসছে। দেখো এক্ষুনি আবার দেখো ঢেউ কত দূর উঠে আসছে। দেখো শঙ্করপুর ব্রিজের পাশেই এখন কাজ চলছে। দেখো এত দূর যে জল উঠে আসছে, তার জন্য এত দূর যদি জল না উঠে আসে তার জন্য এখন দেখো পুরো বড় বড় পাথর বসানো হচ্ছে ব্রিজের সাইডে, যাতে জল উপরে না উঠে আসে। দেখো এই বড় বড় পাথর সরানোর জন্য কত বড় বড় মেশিন এসছে। দেখো এখন পাথরগুলো কিভাবে সরাচ্ছে, দেখো পুরো সাজিয়ে দিচ্ছে পাথরগুলো। দেখো পুরো জল কতটা উঠে চলে এসেছে, দেখো পুরো আমাদেরকে তো ভিজিয়ে দিচ্ছে পুরো। দেখো কত উঁচু অবধি জল উঠে চলে এসেছে। জোর আসবে, জোর আসবে, জোর আসবে। আমরা দেখো কতজন মিলে শঙ্করপুর সমুদ্র সৈকতে বেড়ানোর জন্য এসেছি। দেখো 6 জন মিলে আমরা সমুদ্র সৈকতে বেড়ানোর জন্য এসেছি। এখন বাজে সন্ধ্যা 6টা, এখন এসেছি তাজপুরে। দেখো এইটা হলো তাজপুর পার্ক, দেখো কত বড় পার্ক, দেখো সেটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখন আর এইটা হলো মন্দারমণি আর তাজপুর মোহনা। দেখো রাত হয়ে গেছে, তাতে ভালো করে দেখাতে পাচ্ছি না। দেখো আমরা সবাই মিলে এখন তাজপুর মোহনায় বেড়ানোর জন্য এসেছি। দূরে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ব্রিজ, মন্দারমণি ব্রিজ যেটা, সেটা দেখো। এখন দেখো তাজপুর পার্কে কত ধরনের স্ট্যাচু রয়েছে। দেখো এখানে রয়েছে সমুদ্র ঘোড়া, মাছ, একটা স্ট্যাচু, এখানেও একটা সি হর্স আছে। দেখো এটা হলো বড় সি হর্স, সেখানে ছোট ছিল, এখানে দেখো বড় বড়। দেখো 3 নম্বর স্ট্যাচু, কত মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে। আর একটা দেখো লাস্ট স্ট্যাচু, সেটা হলো পুরো আদিম যুগের স্ট্যাচু। এটা হলো তাজপুর বিশ্ব বাংলা। তাজপুরে এছাড়াও রয়েছে দেখো পুরো 4টে ঘোড়া একসঙ্গে, তার একটা স্ট্যাচু।
আর এখন ঘুরে এখন বাড়িতে আবার ফিরে চলে এসেছি। আর বন্ধুরা এখন বাজে রাত 9টা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর আজকে বেশি ভিডিও তো করতে পারিনি, খানিকটাই করেছি, কারণ আমার বন্ধুরা এসেছিলো, বন্ধুদের সঙ্গে একটু ঘোরা তো একটু প্রয়োজন, তার জন্য অনেক দিন পরে এসছে, তাদেরকে একটু ঘোরালাম, তার জন্য বেশি আর আজকে ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যতটা করেছি ততটা দেখো তোমরা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা করতে হচ্ছে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।